নমস্কার বন্ধুরা, পঞ্চব্যঞ্জন হেসেলে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজ করছি একটা টিফিন রেসিপি। আমরা সবসময় খুঁজতে থাকি কোনটা ঝটপট হবে এবং সবার পেটটা ভরা থাকবে। তো হ্যাঁ, ঠিক সেই রকমই একটা আজকে রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে বাঁধাকপিটাকে সামান্য ভাপ দিয়ে রেখেছি, আর পেঁয়াজটাকে মিহি করে কুচি করে রেখেছি, গাজর গ্রেট, ফুলকপিটাকে গ্রেট করে নিয়েছি, ধনেপাতা আর লঙ্কাটাকে পাকা লঙ্কাগুলোকে কুচি করে নিয়েছি। তার সঙ্গে রয়েছে এখানে এক বাটি বেসন আর দুটো ডিম। তো চলো শুরু করা যাক তাহলে টিফিনটা। তো এখানে দেখো বাঁধাকপিটাকে নিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলোকে, তার সঙ্গে গাজরটাকে গ্রেট করে রেখেছিলাম। মানে যে সমস্ত সবজি কিন্তু এখানে তোমরা ব্যবহার করতে পারো। এখানে কিন্তু ক্যাপসিকামটাকেও তোমরা গ্রেট করে দিতে পারো বা একদম মিহি করে চপ করে দিতে পারো। তো দেখো সমস্ত ভেজিটেবলসগুলো আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এইটার সঙ্গে দিয়ে দেব আমি কিছু মশলা। তার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন একটু হলুদ, তারপরে দিয়ে দেব পরিমাণ মতন লবণ। এই উপকরণগুলোকে কিন্তু মাখিয়ে 10 মিনিট আমরা রেখে দেব। তাতে কি হবে, সবজিটা বেশ সুন্দরভাবে নরম হয়ে যাবে। দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়ো, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে একটু এভারেস্টের চাট মশলার গুঁড়ো। এটা কিন্তু অবশ্যই অপশনাল, তোমরা চাইলে দেবে বা ঘরে থাকলে দেবে, না থাকলে কিন্তু নাও দিতে পারো। আবার তোমরা এখানে কিন্তু এগুলোর পরিবর্তে তোমরা কিন্তু একটু ম্যাগি মশলাটাও কিন্তু এখানে ব্যবহার করতে পারো, সেটাতেও কিন্তু বেশ সুন্দর একটা টেস্ট আনবে। এইবার এই ভেজিটেবলসগুলোকে এবং মশলাগুলোকে খুব সুন্দরভাবে মাখিয়ে আমরা 10 মিনিট রেস্টে রেখে দেব। তাতে ভেজিটেবলস থেকে খুব সুন্দরভাবে জলটা বেরিয়ে আসবে এবং এতে পরবর্তীতে আমরা যেটুকু জল ব্যবহার করব সেই জলের পরিমাণটা কিন্তু কমিয়ে দেবে, আর তাতে এই রেসিপির টেস্টটা কিন্তু অনেক অংশেই বেড়ে যাবে। তো এইভাবে আমরা 10 মিনিট রেখে দেব, আর 10 মিনিট পরে দেখো ভেজিটেবলসটা কতটা কমে গেছে। মানে কমে গেছে বলতে নরম হয়ে গেছে। আর তারপরে দিয়ে দিচ্ছি আমরা এখানে এক বাটি বেসন। বেসনটা দেওয়ার পরে আগে একটুখানি মিক্সড করে নিচ্ছি। তাতে বুঝতে পারবে যে ভেজিটেবলসটা কতটা পরিমাণ এই বেসনটাকে জলটা মানে বেসনটা কিভাবে ভেজিটেবলসের জলটাকে অ্যাবজর্ব করে নিচ্ছে। দেখো মোটামুটি দেখো বেশিরভাগ অংশটাই কিন্তু এই ভেজিটেবলসের সঙ্গে মাখা মাখা ব্যাপারটা হয়েই গেছে। তো এরপরে আমরা এখানে দিয়ে দিচ্ছি আরও দুটো ডিম ফাটিয়ে। এখানে তোমরা ডিমটা কিন্তু বাদ দিলেও দিতে পারো, যারা ডিম পছন্দ করো না তারা কিন্তু এখানে ডিমটাকে অ্যাভয়েড করতে পারো। আবার যারা একটু ডিম বেশি পছন্দ করো তারা কিন্তু এখানে আরও দু একটা ডিমও কিন্তু এক্সট্রাও দিতে পারো। তো এবার খুব সুন্দরভাবে আমরা এটাকেও মিক্সড করে নেব, আর যত মিক্সড করতে থাকবে দেখবে এটার স্মুথনেসটা আরও বেশি সুন্দর হবে, আরও বেশি ভালো হবে। তো এইভাবে বেশ সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছি। আর তারপরে এখানে আমি জাস্ট 1 থেকে 2 চামচ মতন জল আমি এখানে অ্যাড করছি। তোমরা কিন্তু এখানে না অ্যাড করলেও করতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই। তো ব্যাস দেখো কতটা সুন্দর কিন্তু একটা স্মুথনেস কিন্তু চলেই এসেছে। এবার দিয়ে দিচ্ছি সামান্য জল। ব্যাস এবার এই জলটাকেও খুব সুন্দরভাবে মিক্সড করে নেব। নিয়ে চলো এবার চলে যাই তাওয়াটা গরম করতে। তাওয়াটা ততক্ষণে গরম হয়ে যাবে, এদিকে আমার কিন্তু ব্যাটারটাও কিন্তু একদম রেডি। এবার এখানে 1 টেবিল চামচ এখানে আমি হোয়াইট অয়েল দিচ্ছি। তোমরা চাইলে এটা কিন্তু ব্যাটারেও সেঁকতে পারো, অথবা মাস্টার অয়েলেও করতে পারো, তাতেও কিন্তু কোনো সমস্যা হবে না। এবার তাওয়ার চারিদিকে তেলটাকে ছড়িয়ে দিলাম এবং তারপরে ব্যাটারের খানিকটা অংশ নিয়ে এর উপরে বেশ সুন্দরভাবে স্প্রেড করে দেবো, যাতে পাতলা হয় আর কি। আর ভেজিটেবলসগুলোও তাতে সুন্দরভাবে কুক হবে। আর রেসিপিটা কিন্তু বাকি মানে পুরো রান্নাটাই কিন্তু তোমার সিম হিটে কিন্তু হবে, তাতে ভেজিটেবলসগুলো খুব সুন্দরভাবে কুক হবে। এবার একটা পিঠ যেই হয়ে যাবে তখন আর একটা দিক উল্টে দেব, উল্টে দিয়ে আর একটুখানি সেঁকে নেব। সেঁকে নিলেই কিন্তু আমাদের এইভাবে কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে যাবে এই রেসিপিটা। তো দেখো একটা কিন্তু আমার হয়ে গেছে একদম তৈরি করা।
চলো আর একটা তৈরি করে নিই। দেখো এইবার কিন্তু আমি কোনো রকম তেল ব্যবহার করছি না, এটা কিন্তু এমনিই দিয়ে দিচ্ছি। প্রথমবার তেলটা একটু পরিমাণ বেশি প্রয়োজন হবে, কিন্তু তারপরে কিন্তু আরোই খুবই কম তেলের প্রয়োজন হবে। এবার এটাকে খুব সুন্দরভাবে ছড়িয়ে দিলাম। দেওয়ার পরে 5 থেকে হাফ চামচ মতন একটু তেল দিয়ে দিচ্ছি, ব্যাস। এটাও এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে দিচ্ছি এবং এইভাবেই আস্তে আস্তে সিম হিটে এটাকে সুন্দরভাবে সেঁকে নেব। নিলেই তৈরি হয়ে যাবে এই স্বাস্থ্যকর একটা টিফিন। ছোট থেকে বড় প্রত্যেকেই কিন্তু এই টিফিনটা অনায়াসে খেতে পারে, যার ফলে তোমরা সকালের নাস্তায় হোক বা সন্ধ্যের টিফিন বা অফিসের টিফিন হোক আর স্কুলের টিফিন, যে কোনো রেসিপির মানে যে কোনো অবস্থার জন্যই কিন্তু এই রেসিপিটা তোমরা করে নিতে পারো। আর সময়ও ভীষণ কম লাগে, শুধু সবজিগুলো গ্রেট করতে যেটুকু সময়, ব্যাস, তাহলে কিন্তু ঝটপট করে এটা হয়ে যায়। তো আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর যারা নতুন এসেছো আমার চ্যানেলে বা এখনও যারা পঞ্চব্যঞ্জন হেসেলটা সাবস্ক্রাইব করনি, তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, তাহলে যে কোনো নোটিফিকেশন সব থেকে আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই। শুভরাত্রি, টাটা।